আমাদের রমজানুল মুবারকের এই বছরের শেষ জুমা, যদি আমরা বেঁচে থাকি আবার যদি হায়াতে তাইয়্যিবা দান করেন হয়তোবা আবার রমজান পেতে পারি। তো রমজানের সাথে সংশ্লিষ্ট একটা ইবাদত হয়েছে যাকাত। আজকে আমরা যাকাত সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। কথা বলার তৌফিক দিবেন কে? আল্লাহ যদি তৌফিক না দেয় কথা বলা যাবে? আল্লাহ তাআলা তৌফিক দিবেন, তারপরে কথা হবে। তৌফিক দিবেন না, কথা হবে এটা আল্লাহ তাআলার নিজাম। সব কিছুর মূলে, সব কিছুর গোড়ায় আছেন কে? আল্লাহ তাআলা বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। পৃথিবীতে যত শক্তি আছে সকল শক্তির আধার, সকল শক্তির মূল আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভূমিকায় কোনো কথা না বলে আমরা সরাসরি যাকাত সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বলবো আগে আমি এবং যারা শুনবে আমার কলিজার মুসল্লিরা আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যাকাত ইসলামের পঞ্চম স্তম্ভ। শুনে আসছেন পাঁচটা স্তম্ভ, পাঁচটা খুঁটির উপরে ইসলাম। সেটা কি? আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচটা জিনিসের উপরে ইসলামটার ভিত্তি, ফাউন্ডেশন। একটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই ঘোষণা দেওয়া। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ আছে? হায়াতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ আছে? রিজিক দাতা আল্লাহ ছাড়া আর কেউ আছে? ইজ্জত ওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ আছে? এই যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, এটাকে এক বাক্যে ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এক নাম্বার হচ্ছে ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যাবে তখন দুই নাম্বার কাজ হচ্ছে ইকামিস সালাত, এই লোকটা নামাজ কায়েম করবে। তিন নাম্বার হচ্ছে ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। ওয়া ইতাইজ যাকাত মানে যাকাত প্রদান করা তৃতীয় সারিতে আছে। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এরপরে রমজানের রোজা রাখা, তৌফিক থাকলে হজ করা। এই পাঁচটা বিষয়ের উপর, এই পাঁচটা ফাউন্ডেশনের উপর ইসলামটা দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা আবশ্যকীয় ফরজ, অবশ্যই করতে হবে। তার মধ্যে তিনটা হচ্ছে কালিমা ঘোষণা দেওয়া তো দিলেন, এরপরে নামাজ এবং রোজা। এটা সার্বজনীন ইবাদত সবার জন্য। শুধুমাত্র যাকাত এবং হজ এই দুইটা শর্ত সাপেক্ষে। যাদের উপরে যাকাত ফরজ, যাদের উপর হজ ফরজ, তৌফিক যাদের আছে তারা এই দুইটা ফরজ আদায় করে। যাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বা খুঁটি। আরবি ভাষায় যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, প্রবৃদ্ধি, কোন বস্তুর উত্তম অংশ, বরকত ইত্যাদি। যাকাত অর্থ পবিত্র করা। যাকাত অর্থ কি? কথা বলেন। প্রবৃদ্ধি মানে বাড়ানো আর কি, প্রবৃদ্ধি হওয়া। তারপরে কোন বস্তুর উত্তম অংশ, তারপরে বরকত। তাহলে যাকাত দিলে সম্পদের পবিত্রতা হাসিল হবে, যাকাত দিলে সম্পদে বারাকা হবে, বৃদ্ধি পাবে। যাকাত দিলে আপনার এই সম্পদটা আল্লাহর কাছে উত্তম সম্পদে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাদাকা বলা হয় স্বেচ্ছায় প্রদত্ত যেই দান। আল্লাহর রাস্তা দিয়ে আসছিলেন, একজনে হাত পারছে, কিছু দেন, দিলেন, এটা হচ্ছে স্বেচ্ছায় দান, সাদাকা। এরপরে একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, কিছু সহযোগিতা করলেন, এটা সাদাকা, স্বেচ্ছায় দান। আর যাকাত আবশ্যকীয় দান, ফরজ। অবশ্যই যাকাত পৌঁছাই দেওয়া মুসলমান, ইমানদার মুসলমানের উপর ফরজ, যাদের উপর যাকাত ফরজ। তাহলে সাদাকা আর যাকাত দুই জিনিস। তবে ইসলামী শরীয়তে কখনো কখনো যাকাত দ্বারা আবশ্যকীয় যাকাত বুঝাইছে, আবার সাদাকা দ্বারাও আবশ্যকীয় যাকাত বুঝাইছে। কখনো কখনো সাদাকা দ্বারা ফরজ যাকাতটাও ইসলাম বুঝিয়েছে।
স্বাভাবিকভাবে যাকাত হচ্ছে যেটা ফরজ, দিতেই হবে যাদের সম্পদ আছে। আর সাদাকা হচ্ছে আপনার ইচ্ছা, দিলে দিলেন। একজন ভিক্ষা চাইলো, আপনি দিলেন, দিলে সওয়াব, না দিলে গুনাহ নাই। এটা হচ্ছে সাদাকা। তবে কোরআন কখনো কখনো সাদাকা দ্বারা যাকাত বুঝাইছে। যেমন আমরা কোরআনুল কারীম থেকে যদি লক্ষ্য করি, কোরআনের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা বলে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা বলে, নবী হে আমার, আপনি তাদের মাল সম্পদ হতে সাদাকা গ্রহণ করুন, যা তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সম্পদ থেকে সাদাকা হিসাবে মাল গ্রহণ করেন, তাহলে এই যে সাদাকা গ্রহণ করছেন, এই সাদাকার বিনিময়ে ব্যক্তিকেও পরিশুদ্ধ করবে, তার সম্পদকেও পরিশুদ্ধ করবে। অপরদিকে আল্লাহ রাসূল বলেছেন, লাইসা ফীমা দুনা খামসাতি আওসাকিম মিনাত তামারি সাদাকাতান, 5 ওয়াসাক খেজুর যদি হয় তাহলে তার উপর যাকাত ফরজ, 5 ওয়াসাকের নিচে যদি হয় তাহলে তার উপর যাকাত না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সাদাকা দ্বারা যাকাত বুঝাইছেন, আল্লাহর রাসূল এই হাদিসে সাদাকা দ্বারা যাকাত বুঝাইছেন। তাহলে কখনো কখনো যাকাত দ্বারা যেরকম ফরজ বুঝায়, আবার সাদাকা দ্বারাও ফরজ যাকাত বুঝায়। এই দুই আয়াত এবং হাদিসে এটাই বুঝাইছে সাদাকা। উপরোক্ত আয়াত ও হাদিসে যাকাত ও সাদাকাকে একই অর্থে বোঝানো হয়েছে। তবে প্রচলিত অর্থে যাকাত হচ্ছে অপরিহার্য দান। যাদের উপর যাকাত ফরজ, এই ফরজ আদায় করা অপরিহার্য, নামাজের মতো, রোজার মতো আলাদা একটা ফরজ, তার বাড়িতে নিয়ে দিয়ে আসা ফরজ। আমরা তো এখন কি করি, এলান করি, ঘোষণা দেই, আসিয়েন যাকাত দিব, টাকা না দিয়া ওই দেয়, কাপড় টাপড় দেয়, খাবার টাবার দেয়। হ্যাঁ, না, ওইটা তার বাসায় নিয়ে দিয়ে আসা উচিত। এবং সাহাবায়ে কেরামের সুন্নাত এটাই ছিল, ওমর নিজের মাথায় করে মানুষের যাকাতের সম্পত্তিগুলা ঘরে ঘরে নিয়ে দিয়ে আসতেন। যাকাত ও সাদাকার গুরুত্বটা কি ইসলামে, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় আলোচনা করেছে। যত জায়গায় নামাজের কথা প্রকাশ্যে বলেছেন, তত জায়গায় যাকাতের কথা প্রকাশ্যে বলেছেন। প্রকাশ্যে কোরআনুল কারীমে 82 জায়গায় বলছে যে নামাজ আদায় করো। কয় জায়গায় কথা বলেন? এটা হচ্ছে প্রকাশ্য, একদম প্রকাশ্য আয়াত। আর প্রায় 500 আয়াত আছে ইনডাইরেক্টলি বলছে নামাজে যাও, নামাজে যাও, নামাজে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কোরআনের শুরু দিয়ে আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের, মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যটা কি? অদৃশ্য হচ্ছে আল্লাহ। আল্লাহকে দেখা যায়? সবচাইতে বড় গায়েব হয়েছে আল্লাহ। আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। কবর, কবর জগৎ এটা একটা গায়েব। হাসর, নসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলা সব গায়েব। ফেরেশতা দেখা যায় না, এগুলা গায়েব। এই গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে যারা, আল্লাহ কয় মুত্তাকিন হয়ে যাবে তারা। গায়েবের প্রতি বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? মুত্তাকি হওয়ার যতগুলা বৈশিষ্ট্য, তার মধ্যে 1 নাম্বার হইছে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার হইছে ওয়ায়ুকিমুনাস সালাতা, মুত্তাকিরা নামাজ আদায় করবে। আর যাই হোক, যত কিছু হোক, নামাজটা ফরজ নামাজ কিন্তু ছাড়বে না মুত্তাকি। সাথে এরা নফল নামাজও পড়বে। মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় নামাজ আদায় করবে। আমরা কি নামাজ আদায় করিনি সব সময়? অবশ্যই করি। কখনো কখনো যদি গ্যাপ হয়ে যায়, কোনো এক ওয়াক্ত যদি আপনি পড়তে না পারেন, অবশ্যই কাজ আদায় করবেন। মুত্তাকির খাতায় যদি নাম রাখতে চান, অবশ্যই নামাজের খাতায় আপনার নাম থাকতে হবে।
আল্লাহ তাআলা নামাজ হিসাবে কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে এই আয়াতে বলছে নামাজ কায়েম করো, পরে দিয়ে কি কয় ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয়েরা শুধু নামাজ আদায় করে না, আমি আল্লাহ যে রিজিক দেই ওই রিজিক থেকে আমি আল্লাহর পথে আবার তারা ব্যয় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যাকাতের গুরুত্ব, যাকাত যত জায়গায় নামাজের কথা বলছে তত জায়গায় যাকাতের কথা বলছে। আল্লাহ বলে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যত জায়গায় নামাজের কথা তত জায়গায় যাকাতের কথা। তাহলে বোঝা গেছে নামাজের মতোই গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম যাকাত। মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াত আল্লাহ বলছে মুত্তাকি কারা? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। সাররা মানে ধনী, দাররা মানে গরিব। সাররা মানে সচ্ছল, দাররা মানে অসচ্ছল। সাররা মানে অনেক টাকা পয়সার মালিক, দাররা মানে গরিব। অর্থাৎ সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, ধনী থাকা অবস্থায় এবং গরিব থাকা অবস্থায় যারা আল্লাহর রাস্তা দান করবে, আল্লাহ তাআলা বলে ওরা হচ্ছে মুত্তাকি বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার এখন তৌফিক আছে 1 লক্ষ টাকা দান করবেন, দান করেন 1 লাখ। তৌফিক এখন আছে 1 টাকা দান করার, 1 টাকায় দান করেন। লজ্জা পাওয়ার কিছু নাই, শরম পাওয়ার কিছু নাই। শরম তো হইছে ওইটা সম্পদ আছে যাকাত দেয় না, লজ্জা তো হইছে ওইটা টাকা আছে আল্লাহর রাস্তায় দেয় নাই। কিন্তু আপনি কম দিবেন, কমের জন্য শরম নাই, বেশি দিবেন প্রাউড ফিল করবেন, এটা কোনো বিষয় না। কম দিবেন লজ্জা পাবেন, এটাও হতে পারে না। যখন যে অবস্থায় আছে আল্লাহ বলছে ওই অবস্থায় আমার পথে যদি দান করে এরা হয়েছে মুত্তাকি। রাসূল কি বলে শুনেন, এটা শুনেন। রাসূল বলে দাউ মারদাকুম বিসসাদাকাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি তো দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যাই, অসুখ হইলে ডাক্তারের কাছে যাই, যাওয়া দরকার আছে অবশ্যই। অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাওয়া এটা শুধু সুন্নত নয়, এটা জীবন রক্ষার জন্য এটা আবশ্যকীয় জিনিস। কিন্তু এর আগে আপনি কি করবেন ইসলাম থেকে জেনে নেন। আল্লাহ রাসূল বলেন দাউ মারদাকুম বিসসাদাকাহ, তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায় আগে চিকিৎসাটা শুরু করবা সাদাকা দিয়া। কি দিয়া? সাদাকা দিয়া চিকিৎসা শুরু করবা। আপনার বিবি অসুস্থ, 5টা টাকা গরিবের হাতে দেন। আপনার ছেলে অসুস্থ, একটা বিধবাকে 5টা টাকা দেন, 10টা টাকা দেন। আল্লাহর কসম বলছি, আল্লাহ রাসূল বলছেন আপনি যদি কোনো এতিমের মাথায় হাত দেন, এতিমের পকেটে যদি 10টা টাকা ঢুকাইয়া দেন, এতিম যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তাকাইবা, এতিম যদি মিটমিট করে হাসে বুঝবার সে আজিমের মালিক তোমার দিকে তাকায় হাসতেছে। বন্ধুরা আমার ভাইরা, আপনি কেমনে চিকিৎসা শুরু করবেন? আপনি দৌড়াইয়া পেরেশান হয়ে যান। আপনার স্ত্রী মুমূর্ষ অবস্থায় ডাক্তারের কাছে যাচ্ছেন, হঠাৎ করে একটা বিক্ষোভ হাত পাচ্ছে, আপনি ভ্রুক্ষেপ করলেন না, বরঞ্চ মেজাজ খারাপ, টেনশনের কারণে আপনি তারে গালিও দিয়া দিলেন। ভুল করছেন। যেখানে সুস্থ হইতো 1 লাখ টাকা দিয়া আল্লাহর প্রিয় বান্দাকে ধমক দেওয়ার কারণে সেখানে আপনার দ্বিগুণও চলে যেতে পারে। সূরা ইউসুফের তাফসীর চলে আমাদের বশিকপুরে, সেখানে ইয়াকুব নবীর আল্লাহ তাআলা একদিন ধমক দিয়েছিলেন, শাসাইছে। ইয়াকুব, তুমি জানো এই যে 40 বছর পর্যন্ত তোমার আর ইউসুফের মাঝে যে গ্যাপ, এটা কেন জানো? না গো আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ তাআলা বলেন একদিন তুমি
তোমার ঘরের মধ্যে বসে রুটি আর বুনাগোস্ত খাচ্ছ ফ্যামিলির সব সদস্যকে নিয়ে। একজন ভিক্ষুক এসেছিল, কিছু চাইছিল, তুমি দিলা না, তুমি শুনো নাই, সে যা আসছে তুমি জানো নাই। তোমার ঘর থেকে, ঘরের দরজা থেকে একটা ভিক্ষুক যখন মন খারাপ করে চলে গেছে, আমি আরশে আজিমের রব রাগ হয়ে গেছি, এজন্য তোমার উপরে আযাব চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলে দুই শ্রেণীর মানুষ আমার কাছে প্রিয়। জোরে বলেন কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ আমার কাছে প্রিয়। এদের সাথে যারা খারাপ ব্যবহার করবে, যারা কষ্ট দিবে, দুঃখ দিবে, আমি আল্লাহ তাআলা ইয়াকুব রে তোমার সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি লাঞ্ছনা, দুঃখ, কষ্ট এবং যাতনা চাপায়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে ইয়াকুব শুনো, দুই শ্রেণী। কয় শ্রেণী? এক শ্রেণী হয়েছে নবী এবং নবীওয়ালা। নবী এবং নবীওয়ালা। নবীওয়ালাকে যারা আল্লাহর রাসূলকে ফলো করে এরাই নবীওয়ালা। আপনি মনে করিয়েন না মাদ্রাসায় পড়ছে এই জন্য আলেম হইছে এতেই নবীওয়ালা, আপনি মাদ্রাসায় পড়েন না আপনি নবীওয়ালা হবেন না, বিষয়টা তা না। আপনিও যদি কোরআন পড়েন, আপনিও যদি হাদিস পড়েন, আপনিও যদি একদম কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেন, আপনি নবীওয়ালা হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রে ইয়াকুব, যারা আমার নবীর সাথে দুশমনি করে, আমার নবীওয়ালাদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা লাঞ্ছনা দেয়। আরেকটা হইছে যারা এতিম মিসকিনকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাকে যন্ত্রণা দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাচ্ছেন ডাক্তারের কাছে, ভিক্ষুককে ধমক দিয়েন না, এতিমকে তাড়াই দিয়েন না, 2টা টাকা দিয়েন, আপনার স্ত্রীর রোগ আল্লাহ অনেকটা ভালো করে ফেলেন। এটা আমি জাবেরির কথা না, আল্লাহ রাসূল বলেন দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগী এবং অসুস্থ মানুষদেরকে সাদাকার মাধ্যমে চিকিৎসা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমাদের সম্পদগুলোকে পরিশুদ্ধ করো যাকাতের মাধ্যমে। ওয়াইদু লিল বালাইদ দুআ, আর বালা মুসিবতে থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। 3টা কথা। কয় কথা? একটা হচ্ছে তোমাদের রোগীদের সেবা করো সাদাকার মাধ্যমে, সাধারণ দান সাদাকার মাধ্যমে। রোগীদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে, আগে কিছু সদকা দিয়ে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাও। 2 নম্বরে যে ধন সম্পদগুলো পরিশুদ্ধ করো, বিশুদ্ধ করো, পবিত্র করো যাকাত দিয়া। 3 নম্বর হচ্ছে বালা মুসিবতে আসো, হাউমাউ করার কোনো কারণ নাই, মনিবের কাছে বহু রাত্রে, গভীর রাত 3টার দিকে সেজদায় পড়ে বলো, মনিব এই মুসিবতে আছি, তোমার আসমানি সাহায্য চাই। কোনো সন্দেহ নাই আসমান থেকে সাহায্য চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা কাজ করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার ভাইয়েরা, কেন আল্লাহ রাস্তায় দান করবেন, কেন সাদাকা দিবেন? আল্লাহ তাআলার রাসূল বলেছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহকে সন্তুষ্ট করবে। আমার আল্লাহ তাআলার রাস্তায় দান করলে আল্লাহ খুশি হন এবং তার ক্রোধ এবং রাগ দমন হয়ে যায়। আল্লাহ রাস্তা দান করলে আল্লাহর খুশি হয়, তার ক্রোধ, রাগ এগুলা দমন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি গুনাহ করছো, আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ খুশি। তুমি পাপ করছো, আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ খুশি। বন্ধুরা রে আমার ভাইয়েরা, আবেদের আমরা কয়েকদিন আগে মেরাজ আলোচনা যখন করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 24 ঘন্টা আল্লাহর জন্য ইবাদত করে, গোলামি করে, এই লোকটার চাইতে একজন দানকারী আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এজন্য দান করবেন। আপনি বান্ডেলে বান্ডেল দান করতে বিষয়টা না, যা পারেন দৈনিক 1 টাকা করেই দেন না, 2 টাকা করেই দেন না, আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে দিবে। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তোমরা প্রত্যেকে আল্লাহ রাস্তায় দান করিও, দান করলে আল্লাহ রাগ দমন করা হয়, ক্রোধ দমন করা হয়। অন্য এক হাদিসে এসেছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়। বালা মুসিবত কি করে? দূর করে দেয়। দান সাদাকা এগুলা মানুষের বালা মুসিবত গুলাকে দূর করে দেয়। ইসলামে যাকাতের কি গুরুত্ব দেখেন। এই যে আপনি যাকাত দিবেন, এটা কোনো অনুগ্রহ নয়। এখন তো যাকাত দিয়া, এক বছর যাকাত দিয়া এরকম বছরকে বছর যুগ যুগ ধরে এর গোলাম বানায় রাখে। কথা কইছে তো শরম নাই, তোর না আমরা যাকাত ফিতরা দিয়ে বড় করছি, আছে না নাই? না, এটা বলার কোনো সুযোগ নাই। সে যে আমার কাছ থেকে যাকাত নিছে, নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তোমার যাকাতটা নিয়ে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইছে তারে স্যালুট দাও, প্রতিটা সময় তাকে সম্মান করো, কারণ সে তোমাকে বাঁচাইছে। অনুল্ড হয়ে গেছে, যাকাত দিলে ও মা গো মা, কয় কি রে তুই হিগে না, তোর বাপ দাদার আম কাম করে খাইছে, যাকাত ফিতরা দিয়ে আমরা তোর বড় করছি, তুই হেই ফলা না, কয় না এরকম? আপনার দিকে নাও পেতে পারে, আমাকে সাতপুরে কয়, হ্যাঁ দিকেও কয়। বন্ধুরা আমার ভাইয়েরা, যাকাত হকদারের প্রতি কোনো অনুগ্রহ নয়। যিনি যাকাত নিয়েছেন তার প্রতি কোনো অনুগ্রহ করেন না, দয়া করেন না, বরঞ্চ ওই ব্যক্তি আপনার প্রতি দয়া করছে যাকাতটা নিয়া। আল্লাহ তাআলা বলেছেন, যাকাত দিয়া যদি তোমরা খোটা দাও, তারপরে এটা মাঝে মাঝে ইনিয়ে বিনিয়ে এটা সামনে আনো, তাহলে ফাপটাকে শোনো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আমার আল্লাহ তাআলা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ববাসীদেরকে জানায়া দেন, যারা দান করলো, সাদাকা দিল, যাকাত দিল, দিয়া যদি আবার খোটা দেয়, আবার যদি তাদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ বলে দিলাম তাদের এই যাকাত, তাদের এই সাদাকা আমি আল্লাহ বরবাদ করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খোটা দিয়া, এরপরে যাকাত গ্রহীতাকে কষ্ট দিয়া সম্পদগুলোকে ধ্বংস করে দিও না। বুঝে আসছেন? তাহলে এখান থেকে বোঝা গেছে, যিনি আমার কাছ থেকে যাকাত নিচ্ছে, নিয়ে সে আমার প্রতি অনুগ্রহ করছে, আমার প্রতি দয়া করছে, এমন ভালো মানুষটার প্রতি অবশ্যই আমাকে আপনাকে স্যালুট দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম বলছে। এজন্য যারা যাকাত দিবেন, যদি মনে করেন লোকটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির লোক, যাকাত বললে নিবে না, বলা দরকার নাই। ধরেন হাদিয়া দিলাম, মনে মনে করবেন যে এটা যাকাতের টাকাটা ছাড়লাম, মনে মনে যাকাতের টাকাটা ছাড়লাম, দিলাম তাকে, আর মুখে বললেন নেন হাদিয়া খাইয়েন চাচা, একটু ভালো মন্দ খাইয়েন চাচির লইয়া বা ঘরের পোলা ফাইন্ডেল লইয়া, এভাবে বলিয়েন। যে কোনো দান সদকা মানুষকে ছোট করে দেওয়া উচিত না। যদিও আপনাদেরকে বলছিলা, কোরআনের কথাটা আমি উপস্থাপন করছি, যাকাত দিলে কি ফায়দা, কি উপকারিতা, এই বিষয়ে কোরআন কি বলে। যাকাত আদায়ের ফলে ব্যক্তির নৈতিক ও মানসিক উন্নতি সাধিত হয়, নৈতিকতা প্রবৃদ্ধি হয়, মানসিকতা চাঙ্গা হয়। যাকাত দিলে সমাজের শ্রেণী বৈষম্য বিদূরিত হয়, ঘরে উঠে অসহায় গরিব ও বিত্তবানদের মধ্যে এক সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক হ্রাস পায়, গাছতলা ও ফাঁসতলার ভেদাভেদ তখন আর এটা থাকে না। যাকাত দিলে ওই যাকাত দেওয়ালা রাষ্ট্রে আর কোনো গরিব লোক থাকবেই না, সব এক ক্যাটাগরির হয়ে যাবে, সবাই টাকাওয়ালা সম্পদওয়ালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যাকাত দিলে কি লাভ শুনো, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ থেকে সাদাকা নাও, অর্থাৎ ধনীদের সম্পদ থেকে যাকাত নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করো। আল্লাহ তাআলা কি বলে, যাকাত নাও ধনীদের সম্পদ থেকে, নিয়া তার সম্পদ এবং ওই ধনী ব্যক্তিকে পরিশুদ্ধ করো, পবিত্র করো।
আর তাদের জন্য দোয়া করো। তাহলে যিনি যাকাত দিবে তার জন্য আমরা দোয়া করার জন্য ইসলাম এবং কোরআন বলছে। আল্লাহ তাআলা বলেন দোয়া করলে কি হবে? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তুমি যে দোয়া করবা, দোয়া করলে যিনি যাকাত দিবেন তার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদকে ফুত পবিত্র করে। যাকাত দিলে আল্লাহ তাআলা মানুষের মনটাকে চাঙ্গা করে দেয়। যাকাত এমন একটা ইবাদত যেটার জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বারবার তাকিদ দিয়েছেন। যেমন একটা বলছে যে তাদের সম্পদগুলা নাও, আবার নিয়ে তাদের সম্পদগুলোকে ফুত পবিত্র করো। অন্য জায়গায় আল্লাহ কি বলে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর যা কিছু ভালো কাজ তোমরা আমলনামায় নিজের জন্য অগ্রে পাঠাও, সঞ্চয় করবে, অবশ্যই তোমরা হাসরের ময়দানে গেলে আল্লাহর নিকট তা পাবে। এই যে যাকাত দেন, এই যে নামাজ পড়েন, এই যে হজ করেন, এই যে কষ্ট করে ইবাদতে লেগে আছেন, অবশ্যই এগুলা হাসরের ময়দানে পাওয়া যাবে, অবশ্যই দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত হালাল মালের কিছু অংশ এবং আমি তোমাদেরকে জমিন থেকে যা শস্য উৎপাদন করি তার থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই সম্পদ যদি ব্যয় করা হয় এটা লস নাই, বরং এটা লাভ। তোমাকে পবিত্র করবে, তোমার সম্পদ গুলানকে পবিত্র করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি, প্রত্যেকটা আয়াতের বক্তব্য কিন্তু কাছাকাছি, প্রত্যেকটা আয়াতের বক্তব্য কাছাকাছি। শুধু আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে যাকাত দাও, দিলে আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করবে, সম্পদকে পবিত্র করবে। বন্ধুরা আমার, সর্বশেষ কথা, আপনি যদি মনে করেন যাকাত না দিলাম, মনে করলেন আপনি যাকাত দিলাম না, আমার যাকাত না দিলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যারা যাকাত দিবে না তাদের জন্য মহা শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলেন নবী আমার তাদেরকে জানিয়ে দেন যারা আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ওয়াল্লাযীনা যাহারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপাগুলা, স্বর্ণ এবং রূপাগুলা জমা রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, টাকা পয়সা জমা রাখে, কিন্তু ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা এগুলা যাকাত দেয় না, সাদাকাও দেয় না। এটা জমায় রাখা, ব্যাংক ব্যালেন্স করে রাখা, স্বর্ণ গয়নাগুলা ঘরে আটকে রাখা, যাকাত না দিয়া শাস্তিটা কি? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। সুসংবাদ আসে ভালো খবরে, কিন্তু জাহান্নামের আগুনে পোড়া, সাপে কামড়ানো, বিচ্ছুয়ে সবল মারা, এটা কি শুভ সংবাদ? তাহলে আল্লাহ বলছে ফাবাশশিরহুম, শুভ সংবাদ দেন কিসের? আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের। এটা অর্থ কি? এই শব্দ দ্বারা যাকাত না দেনওয়ালাদেরকে আরো বেশি মানে ক্রিটিসাইজ করছে। আপনার ছেলে, ছোট্ট এক ছেলে, দুই ভাই মারামারি লাগছে, আপনি দিছেন দৌড়েন না, আজকে আসলে ধুমসে ফিরা মতন ওটা, এই আমনের এই হুঙ্কারের ডরে ঘরে আর আসে না, এ বাইরে বাইরে ঘুরতে আছে, হঠাৎ করে আপনার মেজু ছেলের লগে দেখা হয়ে আছে, এর লগে আজকে আপনার লগে সম্পর্ক ভালো, আজকে আপনার ধমক টমক দেন না, এতে লাগে কোনো ঝামেলা নাই, এ আপনার পক্ষ হয়ে যায়, আইও আজ বাসাতে আইসো, দিব মজা, হ্যাঁ কয় না, আজকে আসিও বাসাত, মজা দিব আব্বু, এই মজা খাওয়াই না, মজা
এই মজা সাইজ করবা আইসো তোমার ফাসা লাল করো ফিরাইয়া। আল্লাহ তাআলা বলে যাকাত দেস না, আয় ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব তোর লেগে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে maaf করুন। আযাবটা কেমনে দিবি শুনেন। فيها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। ভয়ঙ্কর শাস্তি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। স্বর্ণ সবগুলো এক জায়গায় করবো, রূপার সবগুলো এক জায়গায় করিয়া জাহান্নামের আগুন এগুলো ফোড়াইবো, ফোড়াই একটা ফাঁদ বানাইবো, ফাঁদ লোহার মতো আর কি, দা শ্রেণী খন্তা কুড়ে বানাইতে এরকম লোহাটা গলায় একটু ইয়া করে না, এরকম একটা ফাঁদ বানাইবো, বানাইয়া এরপরে ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কয় দাগ দেওয়া হবে তোমার কোফালে, এই লোহার ফাঁকটা না কোফালে এমনি লাগাই দিবে। তারপরে এটা এই লোহা থেকে আগুনটা শরীরে খেয়ে ফেলবে, তারপরে এটা আবার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করে এনে এখানে দাগ দেবে। অজুনুবুহুম, তারপরে তাদের ফাঁসশো দেশে এইভাবে, হ্যাঁ ফাঁসায় এই কোমরে দিক দিয়া, তারপরে অজুহুরুহুম এবং ফিঠের মধ্যে দাগ দিবে, দাগ দিবে এমন ভাবে দাগ দিবে যেই জায়গা রাখবে ওই জায়গাটা জ্বলে ফুলে ভস্ম হয়ে যাবে, আংরা হয়ে যাবে মুহূর্তের মধ্যে, আবার আল্লাহর হুকুমে আগের মতো হয়ে যাবে এইভাবে। আর ফেরেশতাকে হাযা মা কানাসতুম, এই যে দাগ দিতে আছে যেদিন দিয়া, এগিন তোমার ব্যাংক ব্যালেন্স, এগিন তোমার বোর স্বর্ণ, তোমার রূপা, তোমার টাকা পয়সা, তোমার ওই যে চন্দ্রগঞ্জে, ওই লক্ষ্মীপুর, ওই চাঁদপুরে, ওই হাজীগঞ্জে টিয়া জমায় রাখছো না মোল্লাগিরি করে, এই টিয়া এখন এই স্বর্ণ এগুলো আমি এই ফাঁদ বানাইয়া তোমার শাস্তি দিতে আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাজুকু বিমা কুনতুম তাকনুজুন, মজা বুঝো, এবার মজা বুঝো। আল্লাহ তাআলা কয় ফাজুকু, মজা বুঝো, মা কুনতুম তাকনিজুন, যা জমা রাখছো যে এটার মজাটা এবার বুঝো। কত ভয়ঙ্কর কথা বন্ধুরা আমার, ভাইয়া সর্বশেষ কথা আল্লাহ তাআলা বলে, যাকে আমি আল্লাহ তাআলা সম্পদ দিলাম, মান্নাতাহুল্লাহু মালান, আল্লাহর রাসূল বলেন যাকে যাকাত সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ করে দিয়েছে, ফালাম ইউদ্দি যাকাতাহু, কিন্তু সে যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান, যারা সম্পদ দিছে যাকাত দেয় না, বখিলামি করছে, কিফটামি করছে, আল্লাহ তাআলা কয় সবগুলাকে আমি এক জায়গায় করিয়া এরপরে কিয়ামতের ময়দানে একটা বিষাক্ত বিষধর সাপ বানাবো, বানাইয়া ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, তাওয়াকা ইউতাওয়াকু বলা হয় মেয়েরা যেই ইয়েটা ব্যবহার করে না, এই যে গলার মধ্যে চেইন ব্যবহার করে না, এটাকে হ্যাঁ বেড়ি বানিয়ে দিবে, এইভাবে বেড়ি বানিয়ে দেওয়া হবে তোমার গলার মধ্যে সাপটাকে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে। সাপটা কেমন? রাসূল বাবুল ইসবাতে আযাবিল কবরে সাপ সম্পর্কে বলছে, একবার যদি একটু নিঃশ্বাস ছাড়ে তাহলে আমরা মানুষরা তো দূরের কথা, এই পৃথিবীতে গাছপালা তরুলতা এক নিঃশ্বাসের সাথে তার বিষাক্তের কারণে সব জ্বলে পড়ে ছারখার হয়ে ভস্ম হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সাপে কি করবে? কয় সুম্মায়া খুযু বিলিহজামাতাইহি আনি সিদকাইহি, এটা তার গালের মধ্যে কামড় দেবে, ঠোঁটের মধ্যে কামড় দেবে, চোখের মধ্যে কামড় দেবে, পুরা পঞ্চ ইন্দ্রিয়টা এমনি ঠোকর মারবে, বারবার খাইতে থাকবে আর বলবে আনা মালুকা না কানজুকা, আমি হইছি তোমার জমানো মাল, আমি হইছি তোমার জমানো সম্পদ। এইভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। যাদের তৌফিক হয়ে গেছে আল্লাহ তাআলা যাকাত আদায় করা তৌফিক দিয়ে দাও। বন্ধুরা, যাকাত যদি আপনি না দেন, এই কোরআন এবং সুন্নাহর কথা তো শুনছেন, চন্দ্র যেমন সত্য, সূর্য যেমন সত্য, সকালবেলা সারা রাত্রের আধার কেটে পূর্ব গগনে যেরকম সূর্য উঠে সত্য, আল্লাহর রাসূলের কথা ঠিক অমন ভাবেই সত্য, আল্লাহর কথাটাও মহাসত্য, কোনো সন্দেহ নাই। যাদের যাকাত আছে যাকাত দিয়ে দিবেন, যাদের ফিতরা আছে ফিতরা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত এবং ফিতরা আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।